এবং ঢাকা 12 সালের প্রার্থী আগামী ফেব্রুয়ারি 12 তারিখ থেকে নির্বাচন করে। সেই নির্বাচন আমাদের যুগপথ আন্দোলন যারা আমরা 16 বছর 34 থেকে লড়াই করেছি সেসব রাজনৈতিক পক্ষ থেকে বিএনপি যারা নেতৃত্বে রয়েছে তাদের পক্ষ থেকে আমাকে এই আসনে এখানে প্রধান মার্কাকে এই আসনে আমাকে নির্বাচন করবার জন্য সবাই সমর্থন দিয়েছে। আমি আপনাদের সবাইকে আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং ভালোবাসা দিই। এটা আমার জন্য খুব বিরল সৌভাগ্য যে আমি আজকে অনেকদিন পরে এই মেটাল মসজিদের হাজার হাজার মুসলিমদের সাথে আমি পবিত্র জুমার নামাজ আদায় করতে পারছি। আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করেছেন, সেজন্য আমি আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একই সাথে স্মরণ করি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার আগে পরে কোনো বিশেষ মাত্রা হয়নি, যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের শ্রদ্ধা ভালোবাসা দিয়ে অর্জন করেছেন। আমরা আজকে আমাদের এই নামাজের পরে তার জন্য আমরা দোয়া করব এবং খালেদা জিয়ার জন্য, তার পরিবারের জন্য এবং তার পুত্র কবরের জন্য এবং জুলাই আন্দোলন শহীদ হয়েছে সকল শহীদদের প্রতি তাদের আপনার মাগফিরাত কামনা করে দোয়া করব। আমার সাথে এখানে আমার হয়ে আছে যিনি এই আসনে সাথে যিনি নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে চেয়েছিলেন, কিন্তু তিনিও আসছে যেমন তিনি অন্য অনেকের মতো তিনি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে দলের সিদ্ধান্তকে তিনি একমত পোষণ করে এবং তিনি তার নেতা কর্মী সমর্থক সবাই আজকে তারা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। দুদিন আগে আপনারা জেনেছেন যে বেসরকারি বাজারে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাম্মির যাওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, যেটা ইতিমধ্যে আমি গতকালকে আমি সেখানে ঢাকা মেডিকেল কলেজে আমাদের সবাই আমরা ছুটি গিয়েছিলাম এবং তারপর গতকালকে আমি কারণ বাজারে আপনার আমাদের জানাজার শরীর হয়েছে। আজকে বিকেল 5টায় আর ইসলামিক কমিটির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আর তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। আমি আশা করি সেখানে শরীর হব, পরিবারের প্রতি সহানুভূতি এবং আমাদের সমর্থন জানানোর জন্য শুধু এটা মনে করবো ঢাকা ভালো বাস্তবে বাংলাদেশের নারী ঢাকা শহরে এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের মধ্যে এটা একটা আসন। কারণ এখানকার নাগরিক সেবা নেই। আমি এখানকার মানুষ নানাভাবে আপনারা আমার খালতা থেকে ট্যাক্স দিয়ে নাগরিক সেবাগুলো পাই না। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক এখানে ভয়াবহ বিস্তার করেছে, যেটা আমাদের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। এখানে মানুষের জানমালের উপযুক্ত নিরাপত্তা নেই। মানে আমি আমার জন্ম বৃহত্তর নোয়াখালী অঞ্চলে, আমি বড় হয়েছি কিছুদিন ওখানে, তারপরে খুলনা বাগেরহাট অঞ্চলে গত 50 বছর আমি ঢাকাতে আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে গোটা জীবন এই অঞ্চলে আমি ঢাকা বারুল বাসিন্দা, এখানকার ভোটার। যেটা বলে শেষ করবো আমরা একটু পরে আমরা জীবন আমাদের সামিল হবো। আমি আপনাদের প্রতি ক্ষেত্রে বলতে পারি আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ।